আল্লাহর নামের মধ্যে 4 হরফ, আলিফ লাম লাম হা আল্লাহ। আমার নবীর নামের মধ্যেও 4 হরফ, মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহর নামে 4 হরফ, নবীর নামে 4 হরফ। আমার আল্লাহ তাআলা এমন বন্ধুকে চয়ন করলেন, ওই বন্ধুর নাম এত সুন্দর করে আল্লাহ তাআলা রাখলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 29 হরফের ভিতরে আল্লাহ তাআলার নামের আলিফ লাম লাম হা 4 হরফের কোন হরফের ভিতরে কোনো জের নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের 4 হরফের মধ্যেও কোনো জের নাই। আল্লাহ তাআলা প্রেমাস্পদের প্রেম কিভাবে ম্যাচিং খেলায়। আমরা যেমন বন্ধুর সাথে প্রেম হয়ে গেলে, বন্ধুর সাথে মহাব্বত হইলে, একসাথে ঘুরতে গেলে বন্ধু আর বন্ধু মিলে ম্যাচিং খেলি। বন্ধুর পোশাক যেমন সব বন্ধুর পোশাক একই রকম বানানো হয়, বন্ধুরা সবাই একই কাটিংয়ে চুল কাটে, একই পোশাক পরিধান করে, ঠিক আল্লাহ তাআলা তার বন্ধুর নাম 4 হরফ দিয়ে রাখছেন। আল্লাহ নিজের নামটাও 4 হরফ দিয়ে রাখছেন। আল্লাহ তাআলার নামের মধ্যে কোনো নুকতা নাই, বন্ধুর নাম মুহাম্মাদের মধ্যেও কোনো নুকতা নাই। আল্লাহ তাআলা ম্যাচিং খেলতেছেন। শুধুই কি এখানে শেষ? বলে না না না, এখানেই ম্যাচিং করা শেষ হয় নাই। আল্লাহ তাআলার নাম আলিফ লাম লাম হা 4 হরফের মধ্যে আল্লাহ, এই নামের মধ্যে কোনো অক্ষরের মধ্যে কোনো জের নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যেও কোনো জের নাই। আল্লাহ তাআলা বলেন, শুধুই কি এতটুকু আমার বন্ধুর নাম আর আমার নামের মধ্যে প্রেমাস্পদের মিল ম্যাচিং? না না, এখানেই না। আল্লাহ তাআলার নাম আলিফ লাম লাম হা এর মধ্যে আলিফ লাম জবর আল্লাম খরা জবর লা হা পেশ হো আল্লাহ, মাঝের অক্ষরে তাসদীদ। বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মিম হা মিম দাল মিম হা পেশ মু, মিম পেশ মু, হা মিম জবর হাম মুহাম্মিম জবর মা মুহাম্মা। এই মুহাম্মাদের মাঝের অক্ষরের মধ্যে আল্লাহ তাআলা তাসদীদ রবে রাইখা দিয়েছে। বন্ধুর নাম আল্লাহ তাআলা এত সুন্দর করে রাখলেন। এবার যদি প্রশ্ন করি এতটুকু কি ম্যাচিং শেষ হয়ে গেছে? আল্লাহ তাআলা তো কেমন জানি উত্তর দেয় কুদরতি ভাবে, বলে না না না, এখানেই ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সব জগতের প্রতিপালক। আর আমার বন্ধুর নাম চিনোনি? বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু উভয় জগতের জন্য রহমত। আমার বন্ধু যেমন মানুষের জন্য রহমত, তেমনি ভাবে ফেরেশতাদের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত। আল্লাহ তাআলার হাবিব শুধু জিন জাতির জন্য রহমত নয়, গোটা সৃষ্টির কুল কায়নাতের জোয়ার জন্য রহমত। কারণ আল্লাহর হাবিব যেই দিন দুনিয়াতে আসে, সবাই মাওলা পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর হুল্লোড় চলে যায়। সব কিছু ড্যান্স করে, পাহাড় পর্যন্ত ড্যান্স করা শুরু করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সরাসরি আল্লাহ নিজে রেখে দিয়ে গেছে। আল্লাহ তাআলা হাবিব বন্ধু মুহাম্মদের নাম আল্লাহ তাআলা নিজে রাখছে। তার মা আমিনা বলতেছে, আমার সন্তান যেই দিন আমার গর্ভের মধ্যে চলে আসছে, ওই দিন থেকে আমাকে প্রতিনিয়ত স্বপ্নে দেখানো হইতো, তোমার গর্ভের ভিতরে এমন সন্তান আমি দিতেছি, এই সন্তানটা শেষ জামানার পয়গম্বর এবং আমার বন্ধু মুহাম্মদ হিসাবে দুনিয়াতে আসতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, মুহাম্মদ নামের মাঝের অক্ষরে তাসদীদের উপরে জবর, আর আল্লাহ তাআলার নাম মাঝের অক্ষরে খাড়া জবর। এইখানে আল্লাহ তাআলা বুঝাইতে চায়, কেমন যেন বুঝাইতে চায়, আমি আল্লাহ তাআলাকে কেউ দেখতে পারবে না, আমি আল্লাহ তাআলার সাথে চাইলেও কেউ দেখা করতে পারবে না, কিন্তু
আমি আমার বন্ধু মুহাম্মদ এমন বন্ধু পাঠাইছি যেই বন্ধুকে তোমরা দেখতে পারবা, যেই বন্ধুকে স্বচক্ষে দেখা যায়। এখন যদি প্রশ্ন করি, ওগো আল্লাহ, আপনাকে দেখা যায় না কিন্তু আপনার বন্ধুকে দেখা যায়। এবার আল্লাহ তাআলা বলে, খাড়া জবর দিয়া বুঝাইলাম, আমি আল্লাহকে তোমরা কখনোই দেখতে পারবা না। তুমি যদি দেখতে চাও, আমি আমার বন্ধুর নামের মাঝের অক্ষরের মধ্যে সোয়ানো জের দিয়ে দিয়েছি। আমি বন্ধুর সাথে, আমার বন্ধুর সাথে যদি তোমরা দেখা করতে চাও তাইলে দেখা করতে পারবা, কিন্তু যাই না নাও, বন্ধু কিন্তু চিরস্থায়ী না। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মা। যেই দিন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওমর, আলী সবাই এই দিক সেই দিক ছোটাছুটি করতেছে। ওমর চিৎকার করে, আমার নবী না, এটা মেনে নেওয়া যায় না। ওই দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে বলতেছে, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাহু হাইয়্যুল লা ইয়ামুত। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর সবার মাঝে দাঁড়ায় গেছে। আলহামদুলিল্লাহ প্রশংসা গাওয়ার পর সবাইকে নিয়ে এবার আবু বকর ঘোষণা দিতেছে, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতো, ইবাদত করত, সেজন্য যাই না নাই, মুহাম্মদ আর দুনিয়ার বুকে নাই। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যেই ব্যক্তি মাওলা পাকের ইবাদত করত, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত, সেজন্য যাই না নাই, ফাইন্নাহু হাইয়্যুল লা ইয়ামুত। আল্লাহ তাআলা তিনি যেমন ছিলেন তিনি তেমনই থাকবেন। লাম ইয়াজান ওয়া লা ইয়াজান হাইয়ান কাইয়ুমা, তার শুরু নাই শেষ নাই। আল্লাহ তাআলা তিনি অনাদি অনন্তকাল যেমন ছিলেন তিনি তেমনই থাকবেন। এই জন্য বন্ধু মুহাম্মদ, আল্লাহ বলেন রব, আল্লাহ বলেন আমি উভয় জগতের রব, সব কিছুর রব, রব হয়েছি। কিন্তু আমার বন্ধু মুহাম্মদ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে উভয় জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়ে দিলাম। তোমরা যদি কেউ, আমি আমার বন্ধুকে পাঠিয়ে দিলাম, তোমরা যদি কেউ আমি আমার বন্ধুর সাথে মহব্বত রাখতে পারো, তাইলে তোমাদের ঠিকানা হবে ইত্তেবায়ে সুন্নাতের কারণে, ইত্তেবায়ে রাসূলের কারণে, ইশকে নবীর কারণে। তোমাদের জায়গা হবে চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদান আবাদা। অপরাধের মধ্যে আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদান আবাদা, অপরাধে আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এজন্য বন্ধু মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আমাদের অন্তরের ভিতরে ইনশাআল্লাহ ঢুকাবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।